হ্যালো হ্যালো, আমি দারোগা বাবু বলছি বাটুল। হ্যাঁ বলুন দারোগা বাবু। আমাকে তুমি বাঁচাও বাটুল, আমাকে তুমি বাঁচাও। আমি যে আর পেরে উঠছি না। কেন, কি হয়েছে? কি হয়েছে? আরে বাবা, কি হয়নি সেটা বলো। উফ, আমার নাকের ডগা দিয়ে ওই দুষ্টু লোকেদের দলটা একেবারে যা নয় তাই করে বেড়াচ্ছে, কিন্তু আমি কিছুতেই ধরতে পারছি না। না 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 না, যেভাবেই হোক ওই গ্যাংটাকে আমাকে হাতে নাতে ধরতেই হবে। আর সেই জন্যই তো এত রাতে তোমাকে ফোন করে ডিস্টার্ব করলাম বাটুল। এ ব্যাপারে আমি তোমার সাহায্য চাই বাটুল। এত বিচলিত হবেন না দারোগা বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করবই। ব্যাস ব্যাস, এবার সত্যি সত্যি একটু নিশ্চিন্ত হওয়া গেল। তোমার সাহায্য পেলে সে যত বড় ভয়ঙ্কর গ্যাংই হোক না কেন, এবার বাছাধরেরা ধরা পড়বেই পড়বে। সে তো পড়তেই হবে দারোগা বাবু, কারণ বাঁটুল থাকতে দুষ্ট লোকেরা শাস্তি পাবে না, এটা তো হতেই পারে না, তাই না? ঠিক তাই। এই শহরে পুরো বটগাছ তলায় আবার মিলল ভূতের দেখা। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, তাজা খবর। শহরের বুড়ো বটগাছ তলায় আবার মিলল ভূতের দেখা। শুনলি বাচ্চু, ওই লোকটা কি বলতে বলতে খবরের কাগজ বিক্রি করছে? শহরের বুড়ো বটগাছ তলায় আবার মিলল ভূতের দেখা। কি গো বাচ্চু দাদা বাবু, বিচ্ছু দাদা বাবু, কাগজটা দেবো নাকি? হ্যাঁ নাও। আমাদের কাছে এখন কিন্তু টাকা নেই, বাজার করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। সে তোমরা কাগজের দাম পরে দিও, এখন যাও বাড়িতে গিয়ে খবরটা মন দিয়ে পড়ো। আজকের তাজা খবর, তাজা খবর, তাজা খবর। চল চল বিচ্ছু, খবরটা তাড়াতাড়ি বাটুলদাকে গিয়ে দি। ভূতের দেখা আমাদের বুড়ো বট গাছ তলায়, আর সেই ভূত দেখে কাল রাতে আবার একজন অজ্ঞান হয়ে গেছে। জানো বাটুলদা, এই খবরটা কিন্তু ওই লোকটার কাছ থেকে পুলিশ জানতে পেরেছে। খবরে তো তাই লেখা আছে। শুধু ওই লোকটা নয় বাটুল, এবার মনে হয় আমারও অজ্ঞান হবার সময় এসেছে। উফ, এতদিন ছিল ওই দুষ্টু গ্যাংয়ের গন্ডগোল, এখন আবার তার সাথে যোগ হয়েছে এই ভূতের তাণ্ডব। কি যে করব কিছুতেই যে বুঝতে পারছি না বাটুল। এত বিচলিত না হয়ে একটু বসুন দারোগা বাবু, তারপর যা বলার ঠান্ডা মাথায় বলুন। আসুন বসুন। বাচ্চু, দারোগা বাবুর জন্য খাবার জল নিয়ে আয়। এক্ষুনি আনছি বাটুলদা। আর একটু জল খাবেন দারোগা বাবু? না না না। তাহলে এবার পুরো বিষয়টা খুলে বলুন। আর কি বলবো বলো, ওই দুষ্টু গ্যাং আর ভূতের তাণ্ডবে এবার আমার চাকরিটাই চলে যাবে মনে হচ্ছে। কোন দিক ছেড়ে কোন দিক সামলাবো কিছুই তো বুঝতে পারছি না। যাকে বলে একেবারে সমস্যার জাতাকলে পড়েছি আমি। এত বিচলিত হবেন না দারোগা বাবু, মনে রাখবেন এই আপনি কিন্তু এতদিন ধরে আপনার কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন, আইনকে রক্ষা করেছেন, অপরাধীদের শাস্তি দিয়েছেন, তাই নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। দেখবেন এইবারেও আপনিই জিতবেন। তুমি বলছো জয় আমারই হবে? একসাথে দুষ্টু গ্যাং আর ভূত, এই দুটো রহস্যের সমাধান আমি করতে পারবো? পারবেন, পারবেন, অবশ্যই পারবেন। একটা হয় না, আবার দুটো রহস্যের সমাধান করবে। বেশি বেশি চুপ কর বিচ্ছু। বিচ্ছুকে বকো না বাটুল, বকো না। ও তো কিছু ভুল বলেনি। সত্যি তো আজ পর্যন্ত যা করেছি সবই তোমার সাহায্য নিয়েই করেছি। এবারও কিন্তু তোমাকেই আমাকে সাহায্য করতে হবে। অবশ্যই করব। যান,
আপনি এখন ঠান্ডা মাথায় থানায় গিয়ে তদন্ত শুরু করে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো আমাকে করতেই হবে। আমি থানার দারোগা বাবু বলে কথা, এত সহজে হার মানার পাত্র আমি নই বাটুল, নই। গুড, ভেরি গুড। আপনার এই আত্মবিশ্বাসী তো আমরা দেখতে চাই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো বাটুল্লাহ, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কি ঠিক করলাম না রে বিচ্ছু? এই যে একসাথে দুটো রহস্য সমাধান করবে বলে দারোগা বাবুকে বলে দিলে ফট করে। সে কথা কখন বললাম? আমি তো শুধু বললাম আমি দারোগা বাবুকে সাহায্য করব। শুধু সাহায্য নয়, আমি জানি পুরো রহস্যের সমাধানটাই তুমিই করবে আর দারোগা বাবুর নাম হবে। কিন্তু মনে রেখো বাটুল্লাহ, একসাথে কখনো দুটো কাজ করা যায় না। এই বিচ্ছু, তুই বাটুলদাকে পরামর্শ দিচ্ছিস? কেন, আমি কি কোনো পরামর্শ দিতে পারি না? তুই কি মনে করিস বাচ্চু এই বিচ্ছু শর্মার মাথায় কোনো বুদ্ধি নেই? আরে বাচ্চু, তুই এখনো আমাকে চিনলি না রে। আমি হলাম যাকে বলে ছাই চাপা আগুন, একটু ফু দিলেই জ্বলে উঠি। কি তাই না বাটুল্লাহ? আমি কি কিছু বললাম বলো? চুপ কর, বেশি পাকা পাকা কথা না বলে চুপচাপ পড়তে বস। আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। আচ্ছা বাটুলদা, এই সকালবেলায় তুমি কোথায় যাবে? অত সব জেনে তোদের কাজ নেই। শুধু মনে রাখিস, আমি না আসা অবধি তোরা কেউ বাড়ি থেকে বাইরে যাবি না। কথাটা যেন মনে থাকে। এই বিচ্ছু, বাটুলদা কোথায় গেল বলতো? তার জন্য আমি কি করব? আমার কথা যে শোনে না, আমিও তার কথা ভাবি না। শুধু একটা কথা মনে রাখিস, সুযোগ পেলে এই বিচ্ছু শর্মাও দেখিয়ে দেবে যে সেও গ্রেট। বাটুল্লা যেমন বাটুল দি গ্রেট, তেমনি এই বিচ্ছু শর্মাও আসলে বিচ্ছু দি গ্রেট। আর এই স্বপ্ন আমার একদিন সত্যি হবেই, কথাটা মিলিয়ে নিস। ও বাবা, বাটুলদাও গ্রেট, আবার বিচ্ছুটাও গ্রেট। তাহলে আমি বাচ্চু, কতদিন পর চাঁদটাকে দেখতে কি ভালো লাগছে তাই না রে? কেমন মনে একটা কবি কবি ভাব জেগে উঠছে। চাঁদ, কি সুন্দর চাঁদ। ওই যে চাঁদ, চাঁদ আমার মামা, চাঁদ মামা। বাটুলদার চিন্তায় আমার অঙ্কে মন বসছে না, আর উনি পড়েছেন চাঁদকে নিয়ে। আয় আয় আয়, ওইসব অঙ্ক ছেড়ে চাঁদ দেখবি আয়। আচ্ছা বিচ্ছু, তোর কি বাটুলদার জন্য কোনো চিন্তা হচ্ছে না? ওই দেখ ফোন, এত রাতে। এ বিচ্ছু, কার ফোন হতে পারে বলতো? সে তুই ফোনটা ধরলেই বুঝতে পারবি। ঠিক বলেছিস। হ্যালো। তোরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। আমি আজ রাতে বাড়ি ফিরবো না। সে কি গো বাটুলদা, তুমি রাতে বাড়ি ফিরবে না? সেসব শুনে তোদের কোনো লাভ নেই। যেটা বলছি তাই কর, আর ঘুমানোর আগে দরজাটা ভালো করে বন্ধ করতে ভুলিস না। এই বিচ্ছু, বাটুলদা এইভাবে ফোনটা রেখে দিল কেন রে? বাটুলদা কোনো বিপদের মধ্যে পড়েনি তো? আমার খুব ভয় করছে রে। ভয় পেয়ে লাভ নেই বাচ্চু, বরং এটাই সুযোগ বাটুলদার জন্য আমাদের কিছু করে দেখানোর। কি কি বলতে চাইছিস তুই? তাহলে শোন। সে কি, তুই এখন বুড়ো বট গাছতলায় যাবি এত রাতে? কিন্তু বাটুলদা যে বললো তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়তে। শুয়ে তো আমরা প্রতিদিনই পড়ি, কিন্তু আজ রাতে আমরা বুড়ো বট গাছতলায় ভূতের রহস্যের সমাধান করব। আচ্ছা, তোর এইসব কথা বলতে ভয় করছে না? ভূতকে ভয় এই বিচ্ছু শর্মা করে না রে, বরং ভূতেরাই এই বিচ্ছু শর্মাকে ভয় পায়। আর শোন, তুই যদি আমার সাথে না যাস তাহলে বুড়ো বট গাছতলায় আমি একাই যাব, আর ভূত রহস্যের সমাধান আমি একাই করব। তারপর সবাই বাটুল দি গ্রেটের মতো আমাকে বিচ্ছু দ্য গ্রেট বলবে। এই বিচ্ছু, তুই একা একা যাস না ভাই, যাস না বলছি, তোর বিপদ হতে পারে। বিপদকে এই বিচ্ছু শর্মা কখনো ভয় করে না, বুঝেছিস? আমাকে ওর সঙ্গে যেতেই হবে। ও বাটুলদা, তুমি এখন কোথায় আছো গো? দেখো না, বিচ্ছুটা আমার কোনো কথা শুনছে না। এবার বলুন তো আপনারা, এর মধ্যে এই এলাকায় সন্দেহজনক কোনো কিছু আপনাদের চোখে পড়েছে? কই না তো বাটুল বাবু, কিন্তু হঠাৎ আপনি এই প্রশ্ন করছেন কেন? প্রশ্ন যখন করছি তখন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার বলুন তো, এই এলাকায় এমন কেউ এসেছে যাকে আপনারা আগে কখনো দেখেননি?
না বাটুল বাবু, তেমন কোনো লোককে তো চোখে পড়েনি। I see. তার মানে ওই দুষ্টু গ্যাংয়ের লোকেরা এমন করে সবকিছু করছে যে কেউ কিছুই বুঝতে পারছে না। দুষ্টু গ্যাং আমাদের এলাকায়? ব্যাপারটা একটু আমাদের খুলে বলুন তো বাটুল বাবু। খুলে বলার মতো সময় এখনো আসেনি, কিন্তু এইটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি এই রহস্যের উপর থেকে কালো চাদর উঠে যাবে। আপনারা এখন যার যার ঘরে যান, আর সব সময় চোখ কান খোলা রাখবেন। আর সন্দেহজনক কিছু দেখলেই আমাকে নয়, দারোগা বাবুকে খবর দেবেন। ঠিক আছে বাটুল বাবু, ঠিক আছে। এটাই বুড়ো বট গাছতলা। এখানে কিন্তু গতকাল রাতে ভূত এসেছিল বিচ্ছু, জানিস তো? জানি জানি, সব জানি। কিন্তু এবার তুই কি করবি রে বিচ্ছু? ভূত ধরবো, আর তারপর সবাই আমাকে বলবে বিচ্ছু দা গ্রেট। বিচ্ছু রে, ওই দেখ, একটা ভূতের মতন কি যেন এদিকেই আসছে। এই, ওরে বাবা রে, এ তো বিশাল ভূত রে বাচ্চু, বিশাল ভূত। তুইও ভয় পাচ্ছিস? এত বড় ভূত দেখে তুই বুঝি ভয় পাচ্ছিস না? ওরে বাচ্চু রে, ভূতটা মনে হয় আমাদেরই ধরতে আসছে রে, চল পালাই। পালালে ভূত ধরবে কি করে? আর ভূত না ধরতে পারলে তুই পাটুলদার মতন গ্রেট হবে কি করে? গ্রেট আমি পারে হব, এখন চল পালাই। ওরে বাচ্চু রে, আমার আর গ্রেট হওয়া হলো না রে। এ কি, দরজা খোলা কেন? বাচ্চু, বিচ্ছু, এ কি, বাচ্চু বিচ্ছু তো ঘরে নেই। এত সকালে ওরা দুজন গেল কোথায়? বাচ্চু, বিচ্ছু, তোরা কোথায়? মাটুলদা, ও মাটুলদা! এটা তো বাচ্চুর গলা। মাটুলদা, বিচ্ছু খুব বড় বিপদে পড়েছে। কি হয়েছে বিচ্ছুর? বল বাচ্চু বল। বিচ্ছু ভূত দেখে অজ্ঞান হয়ে গেছে গো মাটুলদা। ভূত দেখে অজ্ঞান হয়ে গেছে মানে? কি হয়েছে ঠিক করে বল। ও আমাদের বুড়ো বট গাছতলায় ভূত ধরতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কি, আমি বাড়িতে নেই আর তোরা আমাকে না বলে বুড়ো বট গাছ তলায় গেছিলি? আমি যেতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু বিচ্ছু তোমার মতন গ্রেট হবার নেশায় বুড়ো বট গাছতলায় জোর করে নিয়ে গেল। আর গিয়ে গ্রেট আমি পারে হব, এখন চল পালাই। বিচ্ছুর মতন দুষ্টু ছেলের এমন শিক্ষাই হওয়া উচিত। না মাটুলদা, এমন কথা বলো না। বিচ্ছুকে তুমি বাঁচাও। ও বিচ্ছু, তুই কেন এমন জেদ করলি? ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি আজ রাতেই বুড়ো বট গাছ তলায় যাব, কিন্তু তার আগে তোকে আমার একটা কথা শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। বিচ্ছুর জন্য আমি তোমার সব কথা শুনতে রাজি। তাহলে শোন। ঠিক আছে, তুমি যেমন বললে আমি ঠিক তেমনই করবো মাটুলদা। এই যে এখান থেকে ওই রনপা পড়া ভূতটা বিচ্ছুকে টেনে নিয়ে চলে গেছে। আই সি। ঠিক আছে, এখন আমি যেমন বলেছি তুই তেমন কর। ঠিক আছে মাটুলদা। বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু, তুই কোথায়?
রনপা পরা ভূত। তখন তোর বিচ্ছুকে নিয়ে গেছি, এবার তোকে নিয়ে যাব। তুমি কেমন ভূত হে বাছাধন, যে মানুষের মতন কথা বলে বাচ্চাদের ধরো? আমাকে ছেড়ে দে বাটুল, আমায় ছেড়ে দে, না হলে কিন্তু আমি তোরও ঘাড় মটকে দেব। তার আগে আমি তোর পিঠের হাড় ভাঙবো শয়তান। আরে আপনি আমাদের পাড়ার কার্তিক দা না? তার মানে আমার অনুমানটাই ঠিক হলো, এটা কোনো ভূতের নয়, মানুষেরই কাজ। আমার হাত থেকে আপনি পালাতে পারবেন না কার্তিক দা, পালাতে পারবেন না। আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, আমাকে ছেড়ে দিন। এই সব আসলে আমাদের পাড়ার ব্যাংক অফিসার মৃণাল বাবুর কাজ। হোয়াট? এই সবের পিছনে আসলে আমাদের শহরের ব্যাংক অফিসার মৃণাল বাবুর হাত? এসব ওনার বুদ্ধি? হ্যাঁ, এসব ওনারই বুদ্ধি। উনি আমাকে জোর করে ভয় দেখিয়ে ভূত সাজিয়েছেন, যাতে কেউ আর এদিকে না আসে, আর আমরা সহজেই এখান দিয়ে চোরাই জিনিসপত্র পাচার করতে পারি। মানে চুরি করা জিনিসপত্রের পাচার? হ্যাঁ বাটুল বাবু, এই দেখুন, এই দেখুন। শুধু তাই নয়, এবার মৃণাল বাবু ঠিক করেছেন বিচ্ছুকেও বিক্রি করে দেবেন। কার্তিক দা? হ্যাঁ হ্যাঁ বাটুল বাবু, আমি যা বলছি সব সত্যি বলছি। বিচ্ছুকের মৃণাল বাবুর দলের লোকেরা এই বুড়ো বটগাছ তলার পিছনে জঙ্গলের মধ্যে যে বড় বাড়িটা আছে সেখানেই বন্দি করে রেখেছে। এই বাটুল থাকতে কোনো দুষ্টু লোকই বিচ্ছুকে বন্দি করে রাখতে পারবে না। আমি এক্ষুনি গিয়ে বিচ্ছুকে উদ্ধার করব, কিন্তু তার আগে আপনার এই রনপাটা আমার চাই কার্তিক দা। এক্ষুনি দিচ্ছি। এবার বিচ্ছুকে আমি উদ্ধার করব, আর তার সাথে সাথেই মৃণাল বাবুর ওই দুষ্টু গ্যাংটাকেও হাতে নাতে ধরবো। এবার আমাকে আমার কাজটা করে ফেলতে হবে। দেখেছিস গনসা, হ্যাঁ কেমন প্ল্যান করেছি? একদিকে আমার গ্যাংয়ের লোকেরা ভূত হয়ে চোরাই জিনিসপত্র পাচার করছে, আর কেউ কিছু বুঝতেই পারছে না। ভূতের ভয়ে সবাই একেবারে দিশে হারা। আমাকে বাঁচাও বাটুল্লা, আমাকে বাঁচাও। একি কার্তিক, এর মধ্যে তো সব কাজ হয়ে গেল। তাহলে দাঁড়া, আমি তোকে আরো কিছু চোরাই জিনিসপত্র দিচ্ছি, তুই এগুলো পাচারের ব্যবস্থা কর। এগুলো সব চুরি করা সোনার বিস্কুট। কার্তিক, দেখিস কেউ যেন কিচ্ছুটি টের না পায়। টের তো পেয়ে গেছি মৃণাল বাবু। কি এটা কার গলা? আমার গলা। বাটুল? বাটুল্লা তুমি এসেছো? আমাকে বাঁচাও বাটুল্লা, আমাকে বাঁচাও। তোকে তো আমি উদ্ধার করবই বিচ্ছু, কিন্তু তার আগে এই দুষ্টু লোকেদের উচিত শিক্ষা দিতে হবে। এই এই তোরা কে আছিস? হ্যাঁ, এক্ষুনি বাটুলকে এখানে বন্দি কর। বাটুলকে বন্দি করতে পারে এমন কোন জেল এখনো তৈরি হয়নি মৃণাল বাবু। ওরে ওরে বাবা, আমি পালাই, আমি পালাই। আপনার আর পালানো সম্ভব নয় মৃণাল বাবু। চোরাই জিনিসপত্র পাচার করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করছি। কি দারোগা বাবু, এই আপনি? আমি দারোগা বাবুকে থানায় গিয়ে খবরটা দিয়ে এলাম।
সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিস, কিন্তু মনে রাখিস আমি না গেলে এই ভূত আর ওই দুষ্টু গ্যাংয়ের রহস্য কিছুতেই একসাথে সমাধান হতো না, তাই না বাটুলদা? কিন্তু তার আগে তুই আমার একটা কথা মন দিয়ে শোন। সাহস থাকা ভালো, কিন্তু বেশি সাহস ভালো নয়, কি তাই না?